হরে কৃষ্ণা। বলুন। তো ওই যে কালকের এটা আমি করেছিলাম মানে হিন্দি সেকশনে যে আমি কোশ্চেন আনসারটা দিয়েছি, ওটা কি করে জানবো হয়েছে ঠিক হয়? আচ্ছা, ওটা পরে বলছি। হরে কৃষ্ণা। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা আবার আর একটা নতুন ভগবদ গীতার ক্লাস। এই ছোট ছোট গুটি পায়ে চলতে চলতে আমরা কিন্তু ভগবদ গীতার শেষ লগ্নে চলে এসেছি। আর আপনাদের সব কৃতিত্ব, আপনারা আপনারা এইভাবে ওতপ্রোতভাবে জড়িত আছেন বলেই এই ক্লাসটি হয়, না হলে এই ক্লাসটি এইভাবে হয় না, হতো না। আমি যদি একা পড়তাম তাহলে হয়তো অন্য সময় করে এইভাবে পড়তাম না, সিস্টেমেটিক ম্যানারে। হুম। তো ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবদ গীতা অর্জন, জ্ঞান অর্জন করার জন্য সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ভগবানের বা গুরু বৈষ্ণবের আহ অহৈতুকী কৃপা। অহৈতুকী মানে হইতুকী, হইতুকী মানে হচ্ছে কারণ, আর অহৈতুকী মানে অকারণ। আপনি কারোর উপরে অকারণে দয়া করে দেবেন, সেই দয়াটা যদি আপনার উপরে আসে তবেই আপনি ভগবদ গীতা পড়ার ইচ্ছা প্রকাশ করবেন বা জ্ঞান অর্জন করতে পারবেন। তাই ভগবদ গীতার জ্ঞান অর্জনের জন্য আমাদের প্রতি কারো কৃপা লাগে, অহৈতুকী মানে অকারণে। আপনি কিছু করেছেন তার জন্য কৃপা করেছেন না, এমনি কখনো কখনো হয় না, কাউকে আপনারা হেল্প করে দিন বা কোনো কারণ নেই, তো ওইগুলোকে বলে অহৈতুকী কৃপা। তো এই ভগবদ গীতার জ্ঞান অর্জনের জন্য, এই পরম জ্ঞান অর্জনের জন্য আমাদের অহৈতুকী কৃপা লাগে। কার? সাধু গুরু বৈষ্ণব। সাধু সৎ ব্যক্তি, যে নিজে নিজেকে মেনটেন করে। দেখুন, সৎ মানে হচ্ছে সে বাইরে এবং ভিতরে হতে হবে, তার আচরণের মধ্যেও সেগুলোর প্রকাশ ঘটবে। আর সাধু গুরু বৈষ্ণব বা কৃষ্ণের দয়া হলে তবে আমাদের এই ভগবদ গীতার প্রতি আমাদের আকর্ষণ বাড়ে বা আসক্তি বাড়ে। তো আমরা ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। এখান থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানা যায়। পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময় আর কর্ম। এই প্রথম চারটি বিষয় সেটি সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। কিন্তু পঞ্চম বিষয়টি কর্ম, সেখানে মনুষ্যের করার, এই ধরনের কর্ম করার অধিকার আছে। তিন ধরনের কর্ম হয়। একটি হচ্ছে সকর্ম বা কর্ম, একটি হচ্ছে বিকর্ম বা বিকর্মকে বিকর্মই বলে, আর একটা হচ্ছে অকর্ম। আপনারা কালকে অকাম কর্ম বলছিলেন, অকামটাকে একটু অ্যাভয়েড করে অকর্ম বলবেন, না? অকর্ম। অকর্ম মানে হচ্ছে যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না। কেন এটার প্রয়োজন? কারণ আমরা যখন জড়জগতে জীবন ধারণ করি, প্রত্যেকটা মানুষেরই জীবন ধারণের জন্য কিছু না কিছু কর্ম করতে হয়। আর এই কর্মের যদি ফল এসে যায়, কর্মের ফল যদি থাকে, তাহলে আমাদের সেটা বন্ধনকারী হয়ে যায়। মানে কর্ম করে যদি আমরা পুণ্য উৎপন্ন করি তাহলেও আমাদেরকে পুণ্য ভোগ করার জন্য আসতে হবে, আর যদি পাপ উৎপন্ন হয় তাহলে পাপ ভোগ করার জন্য। তাহলে পাপ পুণ্য দুটোই আমাদের ভোগ করার জন্য আসতে হবে। তাহলে কি করতে হবে? আমরা যেন দুটো থেকে বাঁচতে পারি। তাহলে কি করা উচিত? আমাদের আমাদের অকর্ম করা উচিত। অকর্ম মানে হচ্ছে যে কর্মের ফল আমাদের কাছে এসে পৌঁছয় না। আর এটি কিভাবে সম্ভব? যখন আমরা যে কোনো কর্মকে ভগবানকে সেবার উদ্দেশ্যে চালিত করব, তখন আমাদের কিন্তু সেটি অকর্মে পরিণত হবে। আজকে আমি একজনকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আমি তখন যদি ভাবি যে আমি কত মহান ব্যক্তি, আমি উপকার করে দিলাম, তাকে হসপিটালে পৌঁছে দিলাম, আমি ছাড়া কেউ পারবে না, এগুলো অহংকারের বশে বলা। তাহলে এই ধরনের এগুলোকে নিজেকে গর্বান্বিত করা। হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের কিছুটা পুণ্য উৎপন্ন হবে, আর এই পুণ্য ভোগের জন্য আমাকে কিন্তু আবার আসতে হবে। কিন্তু এইটাকে আমি অকর্মে কিভাবে পরিণত করব? আমি যদি এখানে বলি যে ভগবান তুমি কত দয়ালু, আমার মতো আমার মতো মানে কর্মপরায়ণহীন, আমি কাজ করতে পারি না এরকম ব্যক্তি দ্বারাও তুমি একটা সেবা করার সুযোগ দিয়েছো। আর এই সুযোগটা তুমি দিয়েছো বলেই আমি তাকে হসপিটালে নিয়ে যেতে পারছি, না হলে আমি পারতাম না। সব কৃতিত্ব তোমার, এখানে আমার কোনো কৃতিত্ব নেই।
তুমি আমাকে দিয়ে করাচ্ছ বলে এটা সম্ভব। তো এই ধরনের কৃতজ্ঞতা যখন আমার মনের মধ্যে আসবে, যে আমি করে কাউকে সাহায্য করছি না, আমি যদি এই ভাবি ভগবান আমাকে সাহায্য করলো এই সেবাটা করার জন্য, তখন এই কর্মটি কিন্তু আমাদের অকর্মে পরিণত হলো। তো এইভাবে আমরা ছোট ছোট বিশ্লেষণ করে আমরা অকর্মে পৌঁছতে পারি। তাহলে আমাদের তিন ধরনের কর্ম হলো, আর এই কর্মের ফলস্বরূপ আমাদের কিন্তু জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হয়। আমরা গত জীবনে আমরা কখনোই ভগবানকে স্মরণ করিনি মৃত্যুর সময়, বা আমাদের মনের মধ্যে কিছু অপূর্ণ ইচ্ছা থেকে গেছিল, যে ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমরা এই বর্তমান জীবন লাভ করেছি। তো সেই জন্য আমাদের এই ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন। আর এই ইচ্ছাগুলো কি? আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। ইন্দ্রিয় সুখ আমরা যত ধরনেরই যাই করি না কেন, শুধু এই 5+1 কে হ্যাপি করার জন্য, 5 কে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5জনকে খুশি করার জন্য, আর তার সঙ্গে মন, এই এই 6জনকে খুশি করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করি। ভগবান কি বলছেন? মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তার মানে মন আর আরো আরো 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য মনুষ্য এই পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কঠোর পরিশ্রম করছে, যারা প্রত্যেকে আমার অংশ। ভগবান কি বললেন? যারা প্রত্যেকে আমারই অংশ, কিন্তু তারা মন আর আর 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কঠোর পরিশ্রম করছে। তো এইভাবে আমরা এই জড়জগতের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। আর এই জড়জগৎ থেকে বেরোনোর জন্য আমাদের কি রাস্তা আছে? সেই রাস্তাটির জন্য আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করার চেষ্টা করি, যেখান থেকে আমরা যেখান থেকে আমরা প্রকৃত জ্ঞান পেতে পারি। আর এই ভগবদ গীতার জ্ঞান স্কুল কলেজে কোথাও পড়ানো হয় না। এটি শুধুমাত্র আমরা কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠান বা সিস্টেম থেকে জানতে পারি। তো এটা আমাদের একটা বড় বিড়ম্বনা বা আমাদের দুর্ভাগ্য, যে আমরা ভগবদ গীতার জ্ঞান আমরা পেতে পারি না। তাই আমরা যেখান থেকে পাচ্ছি সেটি যদি অথেন্টিকেটেড কোনো সোর্স হয়, যদি কোনো আহ, এমন একটি জায়গা যেটা প্রামাণিক জায়গা, সেখান থেকে হলে আমরা এটাকে গ্রহণ করতে পারি। ঠিক। তো এবার আমরা ভগবদ গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথমে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে আহ ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞানযোগ। জ্ঞানযোগ কেন? এই যে আমরা প্রথমে কর্মযোগ মানে বিভিন্ন যোগ সম্বন্ধে জানলাম, আর বিভিন্ন যোগের সুবিধা অসুবিধা সব জানলাম, জেনে আমরা কিসে পৌঁছে গেলাম? ভক্তিযোগে পৌঁছে গেলাম। কেন আমরা ভক্তিযোগে? আসলে ভগবদ গীতার উদ্দেশ্যই হচ্ছে সকলকে ভক্তিযোগের জ্ঞান দেওয়া। ঠিক। ভগবদ গীতার পরম উদ্দেশ্যই হচ্ছে ভক্তিযোগের জ্ঞান দেওয়া। কিন্তু ভক্তিযোগের কথা প্রথমে বললে তো সকলের ভালো লাগবে না। সেই জন্য বিভিন্ন যোগের কথা বলা হলো, কর্মযোগের কথা বলা হলো, জ্ঞান যোগের কথা বলা হলো, ধ্যান যোগের কথা বলা হলো, অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, বিভিন্ন যোগের কথা বলা হলো। বলা শেষে ভগবান 6 নম্বর অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? যোগিনা আপি সর্বেশাম মদ্গতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবান লভতে মাম স যুক্ত তমমতা। তো ভগবান কি বললেন? যতগুলো যোগ আছে তার মধ্যে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি যোগ। তাই তুমি যোগী হও অর্জুন, হয়ে তুমি আহ, যোগ সিদ্ধিতে, যোগে তুমি অধিষ্ঠিত হও। তাই যোগটা কি? এখানে যোগ মানে ভক্তি যোগের কথা বলা হচ্ছে। তারপরে আমরা ভক্তি যোগের পুরো ডিটেলস শুনলাম 7 থেকে 12 নম্বরে। আর এই ভক্তি যোগে যে আমাদের ভক্তি উৎপন্ন করব, সেই জন্য আমাদের কিছু জ্ঞান দরকার। আর সেই জ্ঞান আমাদের 13 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত। যদ্যপি 18 নম্বর অধ্যায়টি সামারি রূপে আমরা জানি, কিন্তু তবুও আমরা 7টি বিষয় সম্বন্ধে জেনেছি, যেগুলি প্রথমের দিকে, যেগুলি 17 নম্বর অধ্যায়ের এক্সটেনশন, তাই না? যে 7টি বিষয় সম্বন্ধে জেনেছি, যেগুলির উপরে প্রকৃতির 3টে গুণের প্রভাব। অ্যাকচুয়ালি আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা যে সমস্ত কার্যকলাপ করি সমস্ত কিছুই কার দ্বারা নিয়ন্ত্রিত? প্রকৃতির 3টে গুণ দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে আমরা নিজেরা কোনো কাজই করি না, আমাদেরকে দিয়ে কাজ করানো হয়।
তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন 3 নম্বর অধ্যায়ে, কি জিজ্ঞেস করেছিলেন? অথ কেন উপযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছন্নপি বাষ্ণেয় পলাদীপ নিয়োজিত। ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান, একটা জিনিস আপনি আমাকে বলুন, যে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে আমাকে দিয়ে কে যেন কাজ করিয়ে নিচ্ছে, এমনটা কেন হয়? কেন আমাকে দিয়ে কেউ যেন জোর করে পাপ কাজ করিয়ে নেয়? তাই ভগবান বলেছিলেন যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। এই যে জোর করে আমাদেরকে দিয়ে পাপ কাজ করায় কারা? রজগুণ করায়। তাই বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপম্মা বিদ্যি নৈম বৈরিণাম। তো ভগবান বলেছিলেন যে কাম আর ক্রোধ এইগুলো হচ্ছে রজগুণ থেকে উৎপন্ন হয়। আর এই কাম আর ক্রোধই আমাদেরকে দিয়ে যত কিছু অনিষ্ট অনিষ্ট সব কাজ করিয়ে দেয়। তাই আমাদের জানতে হবে যে আমরা আমরা যে কোনো কাজ করি সেটি 3টে গুণের প্রভাবে। আর 3টে গুণ কি কি? সত, রজ এবং তম। এই 3টে গুণ কিভাবে উৎপন্ন হয়, একটু আমাকে যদি কেউ সাহায্য করুন বলে। এই 3টে গুণ কিভাবে উৎপন্ন হয় আমাদের? হুম? এই 3টে গুণ আমাদের মধ্যে কিভাবে উৎপন্ন হয় বলুন, আনমিউট আহার করে বলুন। থেকে। আহার থেকে। আর আচ্ছা, और সঙ্গ। হ্যাঁ, আহার আর সঙ্গ। প্রত্যেককে সঙ্গ। আচ্ছা, আহারটা আমরা জিভ দিয়ে গ্রহণ করি, আর সঙ্গটা আমরা কিভাবে করি? আমরা সাধু আমরা সাধু সঙ্গ, সঙ্গটা কিভাবে সৎসঙ্গ। করি? পরিবেশের সাথে মিশে, মিশে। মেশাটা মানে কি? পরিবেশের সাথে মেলামেশা করে। মেলামেশাটাকে সাধু কোন সঙ্গ। কোন আমাদের দেখুন, আমরা তো প্রকৃতির সঙ্গে জড়জগতের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের কাছে শুধু উপায় আছে কি? আমাদের শুধু ইন্দ্রিয় সমূহ দিয়ে আমরা কানেক্ট হই, তাই না? আমাদের কাছে তো এমন কিছু নেই যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে জড়জগতের সঙ্গে কানেক্ট হতে পারবেন? চোখ বন্ধ করে নিলেন, কান বন্ধ করে দিলেন, নাক বাঁধা থাকলো, গায়ের পুরে আপনার মোটা চামড়ার আস্তরণ দেয়া থাকলো, আর জিহ্বা আপনার বন্ধ। তো এই 5টি যদি অর্গান ইন্দ্রিয়কে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কি আপনি জড়জগতের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন? না। না। তার মানে সৎসঙ্গ প্রভুজি। সৎসঙ্গ। সৎসঙ্গ, সৎসঙ্গ। সৎসঙ্গটা আমরা হ্যাঁ। করব, কিন্তু কি দিয়ে করছি? আর সৎসঙ্গটা কি দিয়ে অবৈধ করি? সম্পর্ক, অবৈধ সঙ্গটা বাদ দিতে হবে। না, সেটা তো হুম। বাদ দেওয়াটা তো দূরে থাক, আমরা সঙ্গটা কিভাবে করছি? সঙ্গটা কর্ণ কিভাবে? দিয়ে কান, গুরু কর্ণ, মুখ। কর্ণ আর মুখ দিয়ে। কর্ণ আর চক্ষু দিয়ে। হুম। কর্ণ আর চক্ষু মানে আমরা আমাদের 5টি ইন্দ্রিয়র মধ্যে একটি ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করি, মানে কি করে? জিহ্বা দিয়ে আমরা কোনো খাদ্য গ্রহণ করি, সেটি হচ্ছে প্রধান। আর বাকি আমরা স্পর্শ, স্পর্শ দিয়ে বা চক্ষু দিয়ে বা কর্ণ দিয়ে আমরা কিন্তু আরেকজনের সঙ্গে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করি, হ্যাঁ। বা নাসিকা দিয়ে গন্ধ খুব বেশি পারি না তবুও। তো এই চারটে দিয়ে আমরা কিন্তু সঙ্গটা করি। আমরা সঙ্গটা করি, সাধু সঙ্গ বলুন, কুসঙ্গ বলুন, অসঙ্গ বলুন, যত ধরনের সঙ্গ আছে আমরা কিন্তু 4টে অর্গান। তার মানে আমরা এই জড়জগতের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের কি লাগে? আমাদের এই ইন্দ্রিয়গুলি দ্বারা আমরা যুক্ত হই, তাই না? তার মানে যদি এই ইন্দ্রিয়গুলিকে যদি কোনোভাবে কন্ট্রোল হয়ে যায়, তাহলে আমাদের জড়জগৎ কি আমাদের বেশি ক্ষতি করতে পারবে? পারবে না, তাই না? তো তাহলে আমাদের আমাদের ইন্দ্রিয়গুলি যদি নিয়ন্ত্রণে থাকে, কোন ইন্দ্রিয়গুলি? যেমন জ্ঞানেন্দ্রিয়গুলি, যেগুলো খবর আনছে, সেই খবর যদি আমি প্রথমেই না নিই বা ওই খবরের প্রতি যদি গুরুত্ব না দিই, তাহলে এই খবরগুলিকে কে গ্রহণ করে? আমাদের 5টি ইন্দ্রিয় কাকে খবরটা দেয় বলুন তো? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এ কাকে খবর দেয়? ব্রেন কে আমার মাথায়। মাথা না, মন, মন। মনকে দেয়। মনে বলতে হবে, মন। আমরা মাথা মনকে দেয়। বলবো না, আমরা বলবো মন। তার মানে আমাদের মনকে এই দেয়। জিনিসটা এবার বুঝে নিন। আমাদের 5টি জড় ইন্দ্রিয়, এই জড় ইন্দ্রিয়গুলি গিয়ে মনে মিলছে। মনকে খবর দিচ্ছে, সবসময় মনকে খবর দিচ্ছে। আর ওই মন কি করে? ওই খবরটা বুদ্ধিকে দেয়। আর বুদ্ধির কাছে একটা তথ্য ভাণ্ডার আছে, সেটা হচ্ছে অহংকার। হ্যাঁ, তাই আমরা বলি না মন, বুদ্ধি, অহংকার। তো এই অহংকারের কাছে তথ্য আছে, খবর আছে। তো তাহলে ইন্দ্রিয় যখন কোনো খবর মনকে দিল, মন সেই খবরটা নিয়ে চলে গেল বুদ্ধির কাছে। এবার ওই বুদ্ধি তার তথ্য ভাণ্ডার অহংকারের কাছ থেকে খুঁজবে কি এর সম্বন্ধে কি কি জ্ঞান আছে, ওইগুলো নিয়ে ও তখন সিদ্ধান্ত নেবে। কে?
বুদ্ধি বুদ্ধি সিদ্ধান্ত নেবে কি করা উচিত। সেই সিদ্ধান্তটা নিয়ে আবার মনকে খবর দেবে যে জানিয়ে তোমার দিচ্ছি। কর্মেন্দ্রিয়গুলোকে চালনা করো এইভাবে। বুঝতে পারলেন? তার মানে আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় থেকে আমরা খবর নিলাম, সেই খবরটা গিয়ে মনে পৌঁছলো, এবার মন সেই খবরটাকে বেছে নিয়ে বুদ্ধি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর বুদ্ধি কি করছে, সেই খবরটিকে ও কাজে লাগানোর জন্য ওর কাছে যে তথ্য ভাণ্ডার আছে অহংকারের, সেই তথ্য ভাণ্ডার থেকে তথ্য নেয়, ইনফরমেশন নেয়, নিয়ে সেটাকে ও বিচার করে কি করা উচিত কি করা উচিত না। দিয়ে তারপরে সে কি করে, সেটাকে দিয়ে কর্মেন্দ্রিয়কে বলে যে তুমি এই কাজটি করো। একটা উদাহরণ দিয়ে বলি, এই যে আপনি রাস্তায় যেতে যেতে আপনার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। হুম। তো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতেই আপনি কে খবরটা দিচ্ছে, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, খবরটা কে দিল? চোখ, তাই না? চক্ষু। চোখ ওই খবরটা নিয়ে মনকে দিয়ে দিল। মন তখন বলল যে আচ্ছা, সঙ্গে সঙ্গে মন বুদ্ধির কাছে দিল। বুদ্ধি এবার তার ভান্ডার খুঁজছে যে এটা আমার পুরনো বন্ধু কিনা আমি কিভাবে জানবো। কারণ বন্ধুর ছবি অলরেডি আমার কাছে রাখা আছে। কার কাছে আছে? অহংকারের কাছে। যে তথ্য ভান্ডার আছে সেখানে রাখা আছে। তো এই খবরটাকে সঙ্গে সঙ্গে তথ্য ভান্ডারে দিয়ে দেখলো, ও এটা আমার পুরনো বন্ধু, এর সঙ্গে লাস্ট দেখা হয়েছিল সেপ্টেম্বর মাসে। তাহলে 7 মাস পরে, 8 মাস পরে, 1 বছর পরে দেখা হচ্ছে। আচ্ছা, তো তাহলে তাকে কি বলতে হবে? তাকে বলতে হবে, "এই এতদিন তোর সঙ্গে দেখা হয়নি কেন?" এই যে কথাগুলো বলাবে মুখকে দিয়ে, সে কথাগুলো কে? বুদ্ধি তার কাছে বিচার করে দিল। আর এই বুদ্ধি যখন এই কথাটা বলতে বলল, তখন মন মুখকে বলল, তুই খোল, মুখ খোল, খুলে কথা বল। তখন মুখকে দিয়ে এই কথাগুলো বলালো। ঠিক। আপনি তার রাস্তায় মানে প্রভু যাচ্ছেন, মন আপনাকে আমাদের মিডিয়েটার। তার মানে মন ইন্দ্রিয়, মন হ্যাঁ, আমাদের মিডিয়েটার। মিডিয়েটর বলতে বুদ্ধি পারেন। এবং মানে পাঁচটি ইন্দ্রিয়ের বুদ্ধি আর খবর দিয়ে একটা জায়গাতে মিলছে, আবার পাঁচটি কর্মেন্দ্রিয়কে কাজ করানোর জন্য আহ, এই মন থেকে বেরোচ্ছে। এটাকে বলে মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সিং, কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজে। এই পাঁচটা জিনিস গিয়ে একটা বিন্দুতে মিলছে, সেটা মনে। আবার একটা বিন্দুর ইনফরমেশন আবার পাঁচটা দিকে ছড়িয়ে পড়ছে, পাঁচটা কর্মেন্দ্রিয়তে। হাত পা, আপনাকে রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে আপনাকে একজন গালি দিল। গালি দিল। আপনি কি করবেন? গালিটা শুনলো কে? কান। শুনে কোথায় গেল? হুম, মনে। মন এবার, মানে মন ওটাকে বুদ্ধি। বুদ্ধিকে দিল। বুদ্ধি এবার খুঁজছে যে কথাটা শুনলো সেটা গাল না ভালো কথা। তথ্য ভান্ডার খুঁজে দেখলো এটা গালি। আচ্ছা, গালি, তাহলে কি করতে হবে? তাকে মাত দিতে হবে যে বলেছে। তো মাত দেওয়ার জন্য সে, বুদ্ধি বললো যে ওকে মাত দাও। কার কাছে খবর গেল? মনের কাছে। মন তখন কাকে এর বললো? কাছে। হাতকে বললো, আশেপাশে পাথর মাথর যা আছে তোল, তুলে ওকে ছুঁড়ে মার। ঠিক। তো এইভাবেই আমাদের শরীরের ভিতরে পরিচালনা হয়। তাহলে আমাদের জানতে হবে যে আমাদের এই যে ইন্দ্রিয় সমূহ থেকে যদি খবরটা আসছে, সেই খবরটাকে যদি মন যদি ওইখানে ফিল্টার করে দেয়, যে বুদ্ধিকে দেবই না ওই খবরটা, ছেড়ে দে, তখন সেটাকে বলছে ইন্দ্রিয় সংযম। এই যে সম দম তপ শৌচং ক্ষান্তির আর্জবম, এই যে ব্রাহ্মণের কোয়ালিটির মধ্যে আমরা একটা পড়ি না, যে সম, সম মানে হচ্ছে মন দিয়ে কন্ট্রোল, মনকে কন্ট্রোল। আর দম মানে হচ্ছে বাইরের দিয়ে কন্ট্রোল। সম মানে খবরটা আপনার মনের কাছে গেল কিন্তু মন চেপে দিল, সেটা হচ্ছে সম। আর দম মানে আমার ইন্দ্রিয়তে খবরটা পৌঁছতেই দিলাম না, সেটা হচ্ছে দম। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমরা যখন জড়জগতের সঙ্গে সঙ্গ করছি, তখন আমাদের কি করতে হবে? আমরা যদি সঙ্গ করার সময় যদি আমরা কন্ট্রোল করে ফেলতে পারি, মনকে যদি কন্ট্রোল করে ফেলতে পারি, ইন্দ্রিয়কে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে জড়জগৎ থেকে আমাদের মধ্যে সেই গুণগুলো উৎপন্ন হবে না। আর এই জড়জাগতিক গুণ যদি আমার মধ্যে উৎপন্ন না হয়, তাহলে কিন্তু আমি জড়জাগতিক কার্যে লিপ্ত হব না। তো সেই জন্য সঙ্গ, এবং আমি কি সম্বন্ধে বলতে গেলাম? সঙ্গ এবং আহার। এই যে সঙ্গ হচ্ছে বাকি চারটে ইন্দ্রিয় দ্বারা, আর আহার হচ্ছে জিহ্বা দ্বারা। হ্যাঁ। তো এই এই দুটো, এইভাবেই আমাদের মধ্যে জড় প্রকৃতির গুণগুলি উৎপন্ন হয়। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যে জড় প্রকৃতির গুণগুলো যেন আহ প্রকৃতপক্ষে কোনো অন্য গুণ যেন নাই আসে আমাদের মধ্যে। আমাদের মধ্যে শুধু শতগুণটা থাকে, আর শতগুণের ঊর্ধ্বে যাওয়ার জন্য আমাদের এখন ব্রহ্মভূত অবস্থায় যেতে হবে। তো ব্রহ্মভূত অবস্থায় যেতে গেলে আমরা কি জানি? এখানে কৃষ্ণ ভাবনায় যদি কেউ অধিষ্ঠিত হয়, তাহলে সে প্রকৃত অবস্থায় ব্রহ্মভূতে যেতে পারে। আমরা 54 নম্বর শ্লোকটি এবার পড়ব। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান কি বলছেন? ব্রহ্মভূত
প্রসন্নাত্মা, প্রসন্ন মানে সন্তুষ্ট, ব্রহ্মভূত প্রসন্নাত্মা, না শোচতি মানে চিন্তা করে না, না কাঙ্ক্ষতি কিছু আশাও করে না, সম সর্বস্ব ভূতেষু প্রত্যেকটা জীবের প্রতি সমান মনোভাবাপন্ন, মদ ভক্তি লাভতে পারাম, এইরকম অবস্থায় সে আমার পরাভক্তি লাভ করতে পারে, আমার পরম ভক্তি লাভ করতে পারে। তাহলে কি বলছে? ব্রহ্মভূত অবস্থা। ব্রহ্মভূত অবস্থা কখন? যে সে কিছু ভাবেও না, কোনো জিনিসের জন্য শোকও করে না, আবার কোনো জিনিসের জন্য সে আকাঙ্ক্ষাও করে না, আর সব সময় প্রত্যেকের প্রতি সমদর্শী হয়, সে ভগবানের পরম ভক্তি লাভ করতে পারে। কিভাবে? ব্রহ্মভূত প্রসন্নাত্মা, না শোচতি না কাঙ্ক্ষতি, সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। তাই ভগবান বললেন, যারা নিজেদের উপরে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ পেয়ে গেছে। আমরা 2 নম্বর অধ্যায়ের 54 থেকে আমরা 72 নম্বর শ্লোক পর্যন্ত ধীর ব্যক্তি সম্বন্ধে পড়েছিলাম না, স্থিতপ্রজ্ঞ বলে একটা কথা। অর্জুন জিজ্ঞেস করেছিল, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা? হ্যাঁ, জিজ্ঞেস করেছিল তো ভগবানকে। তো ভগবান কি বলেছিলেন? স্থিতপ্রজ্ঞের ভাষাগুলো বলেছেন তো। স্থিতপ্রজ্ঞের আহ কি অবস্থা? সে দুঃখেষু না উদ্বিগ্নমনা, সুখেষু না বিগত স্পৃহা স্পৃহা, ভয় রাগ, ভয় রাগ বিত ক্রোধ, স্থিতধীমনের উচ্চতে, এরকম ছিল আমাদের 55 থেকে একদম শুরু করে। তো কি হ্যাঁ, বলছে? যে ব্রহ্মভূত অবস্থা, সেই রকম অবস্থা। ব্রহ্মভূত অবস্থা মানে হচ্ছে ব্রহ্মভূত, মানে ব্রহ্মস্থিতি, যেখানে মানুষ নিজেকে আত্মার, সম্পূর্ণভাবে আত্মার রূপে ভাবছে, আর কোনো রকম শরীর সম্বন্ধে সে ভাবছেই না, না কোনো জড়জাগতিক তার কোনো জিনিসের জন্য দুঃখ আছে, না কোনো কিছু আকাঙ্ক্ষা করে, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন। আর এই রকম অবস্থাতে সে ভগবানের পরম ভক্তি লাভ করতে পারে। স্যাচুরেটেড আমরা পয়েন্ট, হ্যাঁ, স্যাচুরেশন পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্ট। স্যাচুরেশন, হ্যাঁ বলতে পারেন যে স্যাচুরেশন মানে কোনো কিছু গ্রহণ করলে স্যাচুরেশন হয়, কিন্তু এখানে সবকিছু ত্যাগ করে স্যাচুরেশন, বুঝতে পেরেছেন? ওইটাই মানে আত্মার স্পঞ্জে আত্মার যদি আপনি স্যাচুরেশন জল পয়েন্ট। দিয়ে দিন, তাহলে স্পঞ্জ জল ধারণ করে, হ্যাঁ, তারপরে জল দিলে টক টক করে পড়ে, কিন্তু স্পঞ্জে আপনার একটুও জল নেই, সম্পূর্ণ জল থেকে আপনি মুক্ত করে দিয়েছেন স্পঞ্জকে, শূন্যভাবে শুকনো, হ্যাঁ, আর কোনো কিছু ও অ্যাকসেপ্ট করতে চাইছে না। এবার 55 নম্বর শ্লোকটি পড়বো। এইবার ভগবান খুব একটা বড় কথা বলছে। কি বলছে? ভগবানকে কারা জানতে পারে? এত এই যে প্রথমে আপনাদের বললাম, ভগবানের অসীম কৃপা ছাড়া ভগবানকে জানা যায় না, আর ভগবানের ভক্ত না হলে ভগবানকে জানতে পারে না। তাই ভগবান বলছে, ভক্তা মামভিজানাতি, যাবান যস্মামি তত্ততঃ, তত মাং তত্ততো জ্ঞাতা বিশাতে তদন্তরম। ভগবান কি বললেন? ভগবান বললেন যে ভক্তা মামভিজানতি, ভক্তা মামভিজানতি, জামান যস্মামি তত্ততঃ, তত মাং তত্ততো জ্ঞাতা বিশাতে তদ অন্তরম। তো ভগবান বললেন যে ভগবানকে শুধু ভক্তির দ্বারাই জানা যায়। কেবল ভক্ত, ভক্তই ভগবানকে সর্বত জানতে পারে, সেরূপে আর কেউ তত্ত্বতভাবে জানতে পারে না। আচ্ছা, ভগবানকে তত্ত্বগতভাবে জেনে গেলে কি হবে? আমরা 4-9 মনে আছে? 4.9, জন্ম কর্ম চ মে দিব্যম, এবং যো ব্যক্তি তত্ত্বত, ব্যক্তি মানে জানা, তত্ত্বত, তার মানে জন্ম কর্ম চ মে দিব্যম, আমার জন্ম এবং কর্ম দিব্য। কে বলছে? ভগবান বলছে। এবং যে ব্যক্তি তত্ত্বত, আর যে এটাকে তত্ত্বগতভাবে জেনে গেছে, তার কি হয়? তক্তা দেহাং পুনর্জন্ম, তারপরে সে দেহ ত্যাগ করার পরে পুনর্জন্ম নৈতি হয়ই না, মামেতি স অর্জুন, হে অর্জুন, সে আমার কাছে চলে আসে। তার মানে ভগবানের জন্ম কর্ম অত্যন্ত দিব্য, এটাকে তত্ত্বগতভাবে যে জেনে গেছে, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। আবার এখানে সেই তত্ত্বগত কথাটি বলছে, ভক্তা মাম অভিজানতি, যাওয়ান যস্মামি তত্ত্বত। কিভাবে? ভক্তা মাম অভিজানতি, ভক্তই শুধু আমাকে জানতে পারে। আর কিভাবে? আমি কেমন সেটা তত্ত্বগতভাবে কে জানতে পারে? ভক্তরাই জানতে পারে। তত মাং তত্ত্বত জ্ঞাতা, আর সেটা তত্ত্বগতভাবে জেনে কি হবে? বিশতে তদ অনন্তরম, আর বিশতে মানে প্রবেশ করতে পারে। কোথায়? অনন্তরম, তো আমার অনন্ত ধামে সে প্রবেশ করতে পারে। সে, তার মানে ভগবানকে কেউ যখন তত্ত্বগতভাবে জেনেছে, কে জানতে পারে? ভক্তরাই জানতে পারে। তাহলে প্রকৃত ভক্ত যদি কেউ হতে পারে, সে ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারে, আর তত্ত্বগতভাবে জানতে পারলে সে কি করবে? ভগবানের পবিত্র ধামে সে প্রবেশ করতে পারবে। সুন্দর না?
শ্লোকা দুটো খুব সুন্দর। খুব সুন্দর। তারপরে আমরা 56 নম্বর শ্লোকে কি পড়ছি? সর্বকর্মাণি সদা কুর্বনো মদ্ব্যপাশ্রয় মদ্ব্যপাশ্রয় সর্বকর্মাণি সদা কুর্মনো মদ্ব্যপাশ্রয় মৎপ্রসাদৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, দেখে বলছি তোমাকে, 1 মিনিট। হ্যাঁ দিয়েছে, গোপাল প্রধান। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মাঝে মাঝে ডিস্টারবেন্স এসে যায়, আপনারা সহ্য করেন, আপনাদের অনেক ধন্যবাদ। তো তাহলে আমরা কোথায় জানছিলাম? আমরা জানছিলাম যে সর্বকর্মাণি সদা কুর্বাণ মদ্ব্যপাশ্র সদা কর্মাণি সর্বকর্মাণি সদা কুর্বাণ মদ্ব্যপাশ্রয় মৎপ্রসাদাৎ মৎ মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বত শাশ্বতং পদ অব্যয়ম। কি বলে? সর্বকর্মাণি সদা কুর্বাণ মৎব্যপাশ্রয় মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদম অব্যয়ম। তো ভগবান কি বললেন? বললেন আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করে। প্রসাদে মানে হচ্ছে দয়ায়, আমার করুণায়, আমার দ্বারা দেয়া জিনিসে। তার মানে কি বললো? যে যারা শুদ্ধ ভক্ত তারা সমস্ত কর্ম করেও, সব ধরনের কাজ করেও তারা কিন্তু পাপে লিপ্ত হয় না। নট অবাপনতি কি বলছে? নিত্য অব্যয় ধাম লাভ করে। হ্যাঁ, অবাপনতি মানে লাভ করা। তো ভগবান কি বললেন? সর্বকর্মাণি সদা কুর্বাণো, সব ধরনের কর্ম তারা করছে, সব সময় করছে। মদ ব্যাপাশ্রয় মানে আমাতে আশ্রয় করে, ভগবানকে আশ্রয় করে যখন সব কিছু কর্ম করা হয়, তাহলে কি হয়? সে ভগবানের নিত্য ধামে প্রবেশ করতে পারে। তার মানে যখন আমরা ভগবানকে, যে কোনো কর্ম ভগবানের উপরে, ভগবানকে আশ্রয় করে যখন করব, তাই বলে কিন্তু আমরা বিকর্ম অবশ্যই নয় করব, তখন কি হয়? তখন আর সেই কর্মগুলির ফল যে করে তাকে ভোগ করতে হয় না, সেগুলি অকর্মে পরিণত হয়। আর এরকম অবস্থাতে যারা যারা থাকে, এগুলো কাদের কথা বলছে? ব্রহ্মভূত অবস্থায় যারা আছে তাদের কথা বলছে। তো তারা ব্রহ্মভূত সর্বকর্মাণি অবস্থায় থেকে যে কাজই সদা করুক, তাতে কোনো ধরনের তার কর্মের ফল কুর্বাণো ভোগ করতে হয় না। আর ভগবানের মানে করুণায়, মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম। হ্যাঁ, তো ভগবানের ভগবানের করুণায় সে কি করতে পারে? ভগবানের ধামে প্রবেশ করতে পারে। এইবার ভগবান কি বলছেন 57 নম্বরে? চেতোষা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরঃ বুদ্ধি যোগমুপাশ্রিতা মচ্চিত্ত সততং ভব। চেতোষা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরঃ বুদ্ধি যোগমুপাশ্রিত মচ্চিত্তঃ সততং ভব। ভগবান বললেন তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। একটু আগেই যে কথাটাই হচ্ছিল, যে সমস্ত কর্ম যদি ভগবানের আশ্রয় করে করে, তাহলে সে ভগবানের আশীর্বাদে, ভগবানের করুণায়, ভগবানের দয়াতে সে ভগবানের ধামে প্রবেশ করতে পারে। এবার বলছে তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। চেতসা মানে চেতনার সঙ্গে, সর্বকর্মাণি সব ধরনের কাজ, মই সন্ন্যাস্য মৎপর মানে আমাতে সমর্পণ করো। হ্যাঁ, মই সন্ন্যাস্য মৎপর, তো আমাতে মৎপরায়ণ হয়ে সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। বুদ্ধি যোগ উপাশ্রিত, তুমি বুদ্ধি যোগ দ্বারা বা ভক্তি যোগে তুমি স্থিত হয়ে মচ্চিত্তা সততং ভব, তুমি আমাতে মচ্চিত্ত হয়ে মানে আমাতে আমাতে মদগত চিত্ত মানে ভগবানের মধ্যেই মন রেখে তুমি আহ, আহ,
সর্বদাই তুমি আমার জন্য বুদ্ধিযোগে অধিষ্ঠিত হও। বুদ্ধিযোগ মানে হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হও। তাই বললো তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মৎপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় পূর্বক সর্বদাই মচ্চিত্ত হও। মচ্চিত্ত মানে হচ্ছে ভগবানই সর্বদা তার মনের মধ্যে বসে আছে, মানে ভগবান থেকে এক সেকেন্ডও যেন সে বেরোতে না পারে। এইবার মচ্চিত্তের উপরে আবার আর একটি শ্লোক পড়বো। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথ চিত্ত অহংকারান্ন শোষসি বিনাশসি। কি বলে? মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথ চিত্ত অহংকার অত চিত্ত অহংকারান্ন শোষসি বিনাশসি। তো ভগবান কি বললেন? এইভাবে মচ্চিত্তগত হয়ে তুমি আমার প্রসাদে মানে আমার দয়াতে আমার করুণায় সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে তুমি বিনষ্ট হবে। কি বলল ভগবান? ভগবানের যদি কেউ মচ্চিত্ত হয়ে, যদি ভগবানের মচ্চিত্ত হয়ে সবকিছু করে, ভগবানের মচ্চিত্ত মানে ভগবানের মন প্রাণ সমস্ত অর্পণ করে ভগবানের কথা মতোই যদি কেউ চলে, তাহলে সে ভগবানের কাছে পৌঁছবে। কিন্তু কেউ যদি অহংকার বশত ভগবানের কথা না শোনে সে বিনষ্ট হয়ে যাবে। কাকে বলছে? অর্জুনকে বলছে। কেন? অর্জুনের মনের মধ্যে হয়েছিল না যে আমি যুদ্ধ করব না, ওগুলো নিজের থেকে হয়েছিল। তাই ভগবান এবার বলছে তুমি আমার কথা শুনে তুমি এগোতে থাকো। তারপরে ভগবান কি বলছে, কেন আমি এই শ্লোকগুলো বলছি আপনাদের বলে দিচ্ছি, আর একটা অন্য সেকশনে যাব, তার আগে দুটো শ্লোক বলে দিলেই হয়ে যাবে। যদ অহংকারমাশ্রিতো না যৎস ইতি মন্যসে মিথ্যৈষ মিথ্যেশ ব্যবসায়ন্তে প্রকৃতিস্ত্বাং নিযক্ষতি। যদ অহংকারমাশ্রিতো না যৎস ইতি মন্যসে মিথ্যেশ ব্যবসায়ন্তে প্রকৃতিস্তাং প্রকৃতিস্তাং নিজক্ষতি। ভগবান কি বললেন? যদি তুমি যদি তুমি অহংকার বশত, কি বললো? যদি তুমি অহংকারকে আশ্রয় করে বলো আমি যুদ্ধ করব না, এরকম মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যা হবে, মিথ্যাই হবে। কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে প্রবৃত্ত করবে। কারণ কি? অর্জুন কি ক্ষত্রিয়? তো তো যখনই আমরা প্রথমে ভাবছি বলবো না, যুদ্ধ করব না, কিন্তু যেই শুরু হয়ে যাবে যুদ্ধ, তখন আর তুমি নিজেকে সম্বরণ করতে পারবে না। কারণ তোমার ক্ষত্রিয় প্রবণতা আছে। তাই ক্ষত্রিয়তার কারণে তুমি যুদ্ধ করতে শুরু করবে। তার মানে প্রথমে তুমি অহংকারকে আশ্রয় করে তুমি যুদ্ধ করবো না বলছো, কিন্তু পরবর্তীতে কি হবে? তোমার সব সংকল্প ভেঙে যাবে, মিথ্যা হয়ে যাবে। কারণ তোমার প্রবৃত্তি সেটা, তোমার প্রবৃত্তি হচ্ছে, আমরা যেমন বলি না গু খাওয়া গরু, তো সেই রকম অর্জুনের হচ্ছে প্রবৃত্তি হচ্ছে কি? প্রবৃত্তি হচ্ছে সে ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় ধর্ম কি? লড়াই করা। তো সেটা ও না চাইলেও তখন ও তাতে পবিত্র হয়ে যাবে, সে মানে তাতে ও যুক্ত হয়ে পড়বে। এবার বলছে স্বভাব যেন কন্তেয় নিবদ্ধ স্নেন কর্মণা কর্তুম নেচ্ছোষি যৎমা জন্মঃ করিষ্যস্য অবশ্যপি তৎ। স্বভাব যেন কন্তেয় নিবদ্ধ স্নেন কর্মণা কর্তুম নেচ্ছোষি জন্মঃ করিষ্যসি অবশ্যপি তৎ। ভগবান বললেন যে তুমি যদি মোহবশত এখন যুদ্ধ করতে ইচ্ছা করছে না, কিন্তু তোমার নিজের স্বভাব কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। যে আগের শ্লোকটি বললাম, বিশ্লেষণ করলাম, সেটি আবার পুনরাবৃত্তি করলো যে তুমি যদি এখন তুমি যুদ্ধ করছো না, তুমি কিন্তু পরবর্তীতে তুমি নিজেকে সম্বরণ করতে পারবে না। কারণ তুমি স্বভাববশত কারণে তুমি যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। তাহলে আমরা এই অধ্যায় থেকে এতদূর পর্যন্ত আমরা কি বুঝলাম? ব্রহ্মভূত অবস্থা সম্বন্ধে ভগবান বললেন। ব্রহ্মভূত অবস্থায় পৌঁছে গেলে সে আর কোনো না শোচতি না কাঙ্ক্ষতি, সে আর কিছু ভাবেও না। সে সবসময় ভগবানে আর মচ্চিত্ত, ভগবানের যদি কেউ মচ্চিত্ত হয়ে কোনো কাজ করে তাহলে সে ভগবানের ধামে পৌঁছতে পারে। কিন্তু যদি ভগবানের কথা না শুনে অহংকার বশত সে যদি
না করে, সে যদি ভাবে আমি ঠিক, তাহলে সে বিনষ্ট হবে। আর অর্জুনকে কি বললেন? অর্জুনকে বললেন, অর্জুন, তোমার মধ্যে স্বভাবগতভাবেই তোমার যুদ্ধ করার প্রবণতা তোমার মধ্যে আছে, কিন্তু তুমি যদি অহংকার বশত যুদ্ধ না করো, তাহলে কিন্তু তুমি নিজেকে সম্বরণ করতে পারবে না, পরবর্তী স্বভাবজাত কারণে তুমি কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। তাই আমাদেরকে কি করতে, ভগবান কি বলছে তাহলে? ভগবানের পূর্ণ সমর্পণের কথা বলছে। তার মানে এতক্ষণ পর্যন্ত ব্রহ্মভূত অবস্থা থেকে অর্জুনকে কিন্তু এবার ভগবান বলল যে তুমি যদি নিজের থেকে যদি তুমি ভাবো যে আমি যুদ্ধ করব না, তাহলে তুমি করতে পারো। ভগবান শেষ অপশানও দেবে ওকে, যে যুদ্ধ করতে চাও বা করতে চাও না সেটা দেবে। তো কালকের থেকে আমরা 61 নম্বর শ্লোক থেকে শুরু করে একদম 78 পর্যন্ত পড়িয়ে দেবো কালকে। কালকেই হয়ে যাবে পুরো চ্যাপ্টার শেষ। যদি চান আবার রিপিট হবে, এই চ্যাপ্টারটি একটা রিভিশন ক্লাস যাবে, সেটা যাবে, ঠিক আছে, সেতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ভগবদ গীতা আমরা একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। আবার এইবার আপনাদের যেটা করতে হবে, কমপক্ষে একজন করে আপনাদেরকে নতুন ভক্ত জোগাড় করতে হবে, যাতে আমরা আবার যখন সেশনটা শুরু করব এই সংখ্যা যেন 40 পার হয়। এটা আমার এক্সপেকটেশন আপনাদের থেকে। হ্যাঁ, এই যে যতজন 20 জন আছেন, 20 জন +1 × 20, মানে 1+1 × 20, এইটা যেন হয়, যে আমরা যেন 40 জনকে দেখতে পাই, যে পরবর্তী যখন আমরা ক্লাস শুরু করব। যদি বলেন 18 দিনের অভ্যাস দিয়ে শুরু করব বা কিভাবে করব, সেটা প্ল্যানিং করব, কিন্তু আপনারা ভক্তদের কাছে পৌঁছানো শুরু করুন। আর ভক্তদের কাছে পৌঁছানোর জন্য ওই যে মনমোহন বাবু একটা লিফলেট বানানো হয়েছিল, ওই লিফলেটটা সার্কুলেট করতে শুরু করতে হবে। আর একটু কারেকশন করে দেবো, কত তারিখ থেকে আমরা শুরু করব। আজকে হচ্ছে আমাদের আহ নিউ সেশন তো, নিউ সেশন, হ্যাঁ, নিউ সেশনের জন্য তো। হ্যাঁ, 15 তারিখ থেকে নাকি? না, দেরি হয়ে যাচ্ছে? 15 তারিখ অনেকদিন, কারণ আমরা প্রতিদিন ক্লাস করি, তো সেই জন্য আমাদের কাছে খুব সুন্দরভাবে এগোই। এবং রিভিশন আমি আপনাদের দুদিনে, একদিন 18 নম্বরে করব, একদিন ফুল গীতার করব, তারপরে আপনাদের ওই শিক্ষাষ্টকমের পুরো একটা ক্লাস করব, একটা গুরবাষ্টকমের পুরো ক্লাস করব। তো এইভাবে ক্লাসগুলো করে নেব, ঠিক আছে? তো তারপরে আমরা 15 তারিখ থেকে তাহলে আমরা ভগবদ গীতার একটা নতুন সেশন শুরু করি 15 তারিখ থেকে। হ্যাঁ, আর লম্বা সেশন, ফুল সেশন স্যার, হ্যাঁ, ফুল সেশন যেটা ওই 140টা দিনের যেটা। হ্যাঁ, একদম ফুল সেশন শুরু হবে। আর আপনারা তখন দেখবেন আপনাদের মধ্যে তখন ওই ভাবগুলো আসবে যে আপনারা অনেকটা আগে শিখেছেন, কতখানি শিখেছেন, শিখেননি। তো এই জিনিসটা আসবে। আর আপনারা যারা যারা পরীক্ষা দিতে চান, আপনি বললেন দিলীপ প্রভু, আপনাকে চিন্তা করতে হবে না, পরীক্ষার রেজাল্ট আপনার এসে যাবে। সময় লাগবে আর একটু, হয়তো 1 সপ্তাহের মধ্যে ঠিক আছে, রেজাল্ট এসে যাবে, সার্টিফিকেটও এসে যাবে। ঠিক আছে। ঠিক তবু আছে, আমি কিন্তু কোনো কিছু রিফার করিনি না আপনার, আপনি যা পড়িয়েছেন তারপরে বেশ করে পরীক্ষা দিয়েছি। ঠিক আছে, রঘুনাথ, একদম তাতেই আপনি আমি পেয়ে যাবেন আমি 50-র মধ্যে। আমি প্রভুজি, না গ্রন্থ, প্রভু না প্রভুজি, এই পরীক্ষা দেওয়ার জন্য না গ্রন্থ পড়েছি, না কোনো অডিও 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 পড়েছি দেখেছি। আমি শুধু হরে আপনার, কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি, বলুন। বলছি কালকে রাত্রে পরীক্ষা দিয়েছি খুব ভালো, ওই খুব ভালো। আর হিন্দিতে। বাকিদেরকে উদ্বুদ্ধ করুন, পরীক্ষা কঠিন কিনা বলুন সকলকে। কঠিন কিছু? খুব সোজা, খুব সহজ। প্রভুজি যা পড়িয়েছেন ও দেখতেই লাগেনি, বই টই কিচ্ছু হ্যাঁ, লাগেনি। আর আমার আমিও কাছে বললাম আগে যারা শোনা পরীক্ষা যাচ্ছে। দিয়েছেন তাদের কোশ্চিন কঠিন ছিল। আগের বার যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কোশ্চিন কঠিন ছিল। এটি একদম সহজ। তো খুব সবাইকে অনুরোধ করব আপনারা এই পরীক্ষাটা দিয়ে দিন, দিয়ে সার্টিফিকেট নিয়ে নিন। আর একটা সার্টিফিকেট তো আগেও আপনাদের কাছে আছে, এটাও নিতে পারেন। হ্যাঁ, এই পরীক্ষাটা দিয়ে দিন। আর যাদের ঠিক আছে যাদের প্রভু, অসুবিধা আমি আছে, আমি ফ্রি, আমি আজকেই রাত্রিবেলা ফিরবো। আমি কালকের থেকে দেখছি কাকে কাকে তৈরি করানো যায়। কাউ মানে প্রভুজি যারা আমিও যারা আমি রেগুলার তোমার ক্লাস শুনেছে তাদের আর কিচ্ছু লাগবে না, তারা এমনি পারবে, তাই না? প্রতিদিন একই প্রভুজি, কথা বলি, ওইগুলোই আছে। ও প্রভুজি, বলুন মাতাজি। বলছি আমারও পরীক্ষাটা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি হতে কি পারছি না ওইটা লিঙ্কটা বের মনমোহন করতে। প্রভুর সঙ্গে যোগাযোগ করুন, মনমোহন প্রভু সব হেল্প করে দেবে আপনাকে। মনমোহন প্রভু হেল্প করে দেবে। তো না, আমি আপনি সবাইকে কালকে বলবো, যেটা, যারা প্রভু যারা আপনি ডিপ্লোমা কালকে যে লিঙ্কটা সার্টিফিকেটের দিচ্ছেন জন্য, ওটা ক্লিক করলে তো চলে আসছে। হ্যাঁ, হিন্দিটা সোজা আমি ছিল, হিন্দিটা বোঝা যাচ্ছে, সরল একদম। একদম সরল, একদম সরল, কোনো অসুবিধা হবে না। বলছি আপনি, প্রভু আপনি কাল যে লিঙ্কটা দিয়েছিলেন ওটাতে ক্লিক করলে তো চলে আসছে সবকিছু। হ্যাঁ, সব চলে আসবে, তো হ্যাঁ, ওইখানে ক্লিক করলে আসবে। ওইটা নাম টাম লিখলে, ফোন নাম্বার লিখলে
ইমেল আইডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই নাম আর ফোন নম্বর অনুযায়ী সার্টিফিকেট তৈরি হবে। ইমেল অ্যাড্রেস, আইডি, হ্যাঁ, অ্যাড্রেসও দিয়ে দিয়েছি, সব যা যা চেয়েছে হ্যাঁ সব কিছু দিয়ে অ্যাড্রেসও দিয়েছি। দিতে হয়েছে। হ্যাঁ, তো বাস তাহলে, তাহলে আমি এই জন্যই বলছি যে যারা যারা বাকি আছেন, যেমন বিউটি সাহা মাতাজি, নুপুর মাতাজি কি প্রথমে, মাতাজি আপকে পাস হ্যাঁ, আপনার কাছে আছে, যারা যারা সবাই আপনারা, এই স্বপ্না মাতাজি, আচ্ছা যমুনা প্রভু, মাতাজি, সবাই যাদের কাছে সার্টিফিকেট নেই, প্রথমে যারা ডিপ্লোমা সার্টিফিকেট নেই তারা সবাই পরীক্ষা দিয়ে দিন। দিলীপ প্রভু, প্রভু, ওখানে যারা, একটা কোশ্চেন ছিল ভক্তরাম, ভক্তরামটা আমি একটু, যদিও করিস একটু কনফিউশন রয়েছে, ভক্তরাম বলে একটা কোশ্চেন ছিল, কাকে ভক্তরাম বলা না হয় আত্মারাম? ভক্তরাম? আত্মারাম ভক্তরাম না, আমি ভক্তরাম ছিল, ওই ভক্তরাম। পরমেশ্বর ভগবান করেছি, পরমেশ্বর হবে প্রভুজি। কি জানি কোশ্চিনটা তো আমি জানি না কি কোশ্চিন ছিল, দেখে নেবো একবার। ঠিক আছে, একটার জন্য চিন্তা করবেন আচ্ছা, না, আর একটার একটা জন্য। আর একটা প্রশ্ন প্রভুজি, বলছি ব্রহ্মলোক মানে আমাদের এই লোকটা তো? হ্যাঁ, সর্বোচ্চ লোক। অবম্ভ ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুনা মাম উপেত্তুতু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। ব্রহ্মলোক মানে ব্রহ্মা যেখানে থাকে সেটা হচ্ছে সর্বোচ্চ লোক জড়জাগতিক লোকের মধ্যে। ওটা ওটা তো ভগবত ধাম নয়। না না না, ব্রহ্মলোক ভগবান। হ্যাঁ হ্যাঁ ঠিক বারোটা আছে। ভগবত নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওটাও ঠিক আছে। সব সবচেয়ে উপরে ব্রহ্মলোক মাতাজি, 14 তলের, 14 তলের, 14 তলের উপরে হচ্ছে ব্রহ্মলোক, হ্যাঁ, তারপরে কিন্তু ভগবত ব্রহ্মলোক ধাম গুলোও আলাদা, ভাঙবে। তারপর ভগবত ধাম যেটা হচ্ছে ব্রহ্মলোকের মধ্যে আসে না, হ্যাঁ হ্যাঁ, একদম সেটা সে আমি প্রায় সেটা একবারে। একটু কনফিউশন ছিল, আমি করেছি, ওটা তো করেছি। একটা দুটো ভুল হলে কিছু যায় আসে না, 5টা 10টা ভুল হলেও কিছু যায় আসে না, করুন আপনারা অন্তত। সবাই পরীক্ষাটা দিন, হ্যাঁ, খুব কঠিন নয়, খুব সহজ। সবাই পরীক্ষাটা দিন। আর শুনুন, তাহলে আমাদের যেটা এখন প্রোগ্রাম, আমরা 18 নম্বর চ্যাপ্টার পর্যন্ত হয়ে গেল, পুরো ভগবদ গীতা শিখলেন। যারা শিখতে পারলেন না তাদের জন্য আবার চান্স, আবার আমরা রিপিট করব। আর এই ভগবদ গীতা যখন সেকেন্ড টাইম চলবে না, তখন দেখবেন যে আপনারা আরো নতুন নতুন জিনিস শিখছেন। আমি এটাতে নিজে, আমরা জয়েন করতে পারবো তো প্রভু? হ্যাঁ হ্যাঁ, আপনারাই তো করবেন, আপনারাই তো চালাবেন। আপনারা প্রত্যেকের, আপনারা যাকে আনবেন তার মেন্টার হয়ে যাবেন, তাকে হেল্প করবেন, করে তাকে প্রস্তুত করতে হবে। এইভাবে আমরা এগোবো, হ্যাঁ। তাহলে দেখবেন প্রোগ্রেশনটা আমার খুব হাতে সুন্দর দু হচ্ছে। তিনজন আছে, তো দুজন আপনাদের মতো সকলের ভলেন্টিয়ার কাছে আমার আমার কাছে আছে। অনুরোধ থাকলো, প্রত্যেকে কমপক্ষে একজন করে জোগাড় করতে হবে, কমপক্ষে, তাহলে কিন্তু সংখ্যা 40 হয়ে যাবে। আমার ইচ্ছে ছিল এই 26-এ, মানে এই 26 সালে জানুয়ারি মাস থেকে যেন আমাদের ঘর ভর্তি হয়। এই 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 এটার জন্য কি বলবো, কি আপনার জুমের জন্য 16,000 টাকা দিতে হয় বছরে, ঠিক আছে? তো 100 জন এখানে আমার জয়েন করতে পারে, আমার ঘরই খালি যাচ্ছে এত টাকা দিয়েও। তো কোথায়, আপনারা সবাইকে ধরে আনুন, হ্যাঁ, তাই না? আমার হাতে দুজন আছে, ভলেন্টিয়ার দুজন আছে প্রভু। ধরুন ধরুন ধরুন, এইভাবে আপনি একটা অ্যাডিশনাল দিয়ে দিলেন, অন্যরা যে পারবে না তার হেল্প হবে, কিন্তু আমি প্রথমে সেই হেল্পের কথা বলবো না, আপনার কাছে অ্যাডিশনাল থাকলো। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আজ থেকে খোঁজা শুরু করুন, তাদেরকে ভগবত গীতা দরকার হলে ডিস্ট্রিবিউট করুন, করে তাদেরকে যুক্ত করার চেষ্টা করুন। যুক্ত করতে হবে এবং তাদের দায়িত্ব নিতে হবে। এতদিন আপনারা যাদেরকে যুক্ত করেছেন তাদের দায়িত্ব, কেউ জয়েন করছে করছে না, তাদেরকে খুঁচিয়ে 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 তাদেরকে দায়িত্ব নিতেই হবে আপনাদেরকে। একজনকে অন্তত উদ্ধার করুন, হুম, তাই না? এটাই তো ভগবদ গীতার আগে জ্ঞান। তো আপনারা অনেককে যে জয়েন জ্ঞান করেছিলাম। অর্জন করলেন, আজকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের সমাপ্ত হয়ে গেল। আপনারা, সামান্য রয়ে গেছে, আপনারা কি কিছু জ্ঞান অর্জন করতে পারেননি? শুধু একবার হুম। নিজেকে ভাববেন যে 8-9 মাস আগে আপনারা কোথায় ছিলেন ভগবদ গীতার জ্ঞান সম্বন্ধে, আর আজকে কোথায় দাঁড়িয়ে আছেন। যারা সিরিয়াসলি পড়েছেন না, তারা প্রচুর প্রচুর জ্ঞান লাভ করেছেন। যারা সিরিয়াসলি শুনেছেন এবং যারা ক্লাস শুনেছেন, রেকর্ডিং শুনেছেন, যারা শুনেছেন, সত্যি এর মধ্যে এটা একটি সম্পূর্ণ জ্ঞানের জায়গা। এটা শুরু। এবার তার পরবর্তী ধাপগুলো তো আরো সুন্দর, আরো আনন্দদায়ক। তো আস্তে আস্তে ঠিক আমরা আছে। আরো এগিয়ে চলবো। আপনারা এটাকে প্রচার করুন, আরো বেশি বেশি সংখ্যায় ভক্তদেরকে যুক্ত করুন। আমাদের সংখ্যা কমপক্ষে পরবর্তী ক্লাস, মানে যখন আমরা সেশন শুরু করব, যেন 50 জন থেকে শুরু করতে পারি, তাহলে 10 জন কেটে অন্তত 40 জনে আমরা থাকবো, তাই না? আমি একটু বেশি আশা করেছিলাম প্রথমবার যে 40-45 জন বুঝে আমাদের টিকে থাকবে। আর যারা যারা ড্রপ হয়ে গেছে তাদেরকে আবার আবার কল করুন, তাদেরকে, যারা লাস্ট টাইম ড্রপ হয়ে গেছে তাদেরকে আবার কল করুন, কল করে বলুন যে আবার আর একটা সুযোগ এসছে, তোরা আয়, হ্যাঁ। তো ওই তো এখন তো শীতকালে বলে শীত লাগে, অত সকাল ওঠা সম্ভব না। প্রভু, কালকে ক্লাস করছিলাম। কালকে আমাদের আমাদের রোববারের দিন ক্লাস হয় 3 ঘন্টা করে, হ্যাঁ, মায়াপুরের সঙ্গে।
মানে এমন ভাবে বলে, না, মনে হচ্ছে এই বুঝি বাড়ি আমার ত্যাগ হয়ে যাবে, ঠিক আছে। এত তাদের ইন্টেন্স, এত এই কষ্টগুলোকে যারা সহ্য করতে পারবে তারাই তো টিকবে। ইস্পাত কিভাবে হয়? প্রথমে তাকে গরম করে লাল করা হয়, পেটানো হয়, তারপরে আবার ফট করে জলে সাইনাইডেশন, মানে জলে ডোবানো হয়, নুন জলে ডোবানো হয়, গরম করে জলে, তার মানে পুরো হিট ট্রিটমেন্ট বলে যেটাকে, গরম করে আবার তুরন্ত সঙ্গে সঙ্গে ঠান্ডা করা হয়, হ্যাঁ না? তো আমাদেরকে যদি ইস্পাত হতে হয়, আমাদেরকে যদি শক্ত হতে হয়, আমাদের যদি মনকে শক্ত করতে হয়, তাহলে এই কঠিন পরিস্থিতিগুলোকেই তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাই না? আরামে হলে তো সব, সহজ অঙ্ক হলে তো সব ছেলেরাই পাশ করবে, করবে তো। কিন্তু কঠিন অঙ্করা শুধু ভালো ছেলেরাই পারবে, তাই না? তো আপনারা প্রভুজি, সেই লেভেলে আসছেন ভগবানের চোখে। হুম। প্রভুজি, বলুন। বলছি, গোল্ড গোল্ড ইজ টেস্টেড ইন 4 ওয়েজ: ট্রিটিং, হিটিং, বিটিং, কাটিং। তো সেই পর্যায়ে গোল্ডের জহরি যখন সোনাকে পরখ করে, তখন এই 4টি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে তাকে ট্রিট করা হয়, মানে কোনো দ্রবণের মধ্যে দিয়ে তাকে টেস্ট করা হয়, তারপরে তাকে হিট করা হয়, তারপরে তাকে কাটিং করা হয়, তারপরে তাকে পেটানো হয়। তো হ্যাঁ, এইগুলো যারা সহ্য করতে পারবে তবেই গিয়ে তো আসল সোনার পরখ বেরিয়ে আসবে। এক- একদম, একদম, আপনি যেটা বললেন সেটাই হলো বাস্তব। একদম প্রভু আরো ব্যাখ্যা করে বললেন তো। আমরা, আপনারা জানতে হবে যে ভালো ছাত্র তারাই যারা নিজেদের, একটা যখন বিল্ডিং তৈরি হয় না, একটা বিল্ডিং, কোনো জায়গাতে 10 তলা 20 তলা বিল্ডিং আছে, দেখেছেন তো রাস্তার ধারে? কখনো দেখেছেন বিল্ডিংটা যখন তৈরি হয় তখন কি করেছিল? বিল্ডিং এর তলাতে, 10 তলা বিল্ডিং এর নিচে 3 তলা থাকে খোঁড়া। হুম। তো ওইটা কেউ দেখতে পায় না, বিল্ডিং এর উপরটা সবাই দেখে, তলাটা কেউ দেখে না। এই যে আপনারা যে জ্ঞান লাভ করছেন বা যে জিনিসটা আপনাদের মধ্যে উৎপন্ন হচ্ছে, তার জন্য পরিশ্রম কেউ দেখতে পাচ্ছে না, সবাই তো ঘুমোচ্ছে এখন। আর আপনারা 4টে থেকে উঠে লড়াই করছেন। তো এটা কিভাবে সম্ভব? এটা, এই যে আপনাদের পরিশ্রমের ফল এটা, ঠিক, এটা আপনাদের পরিশ্রমের ফল। তাই কোনো জিনিস সহজে আসে না, প্রত্যেকটা জিনিস পেতে গেলে তার জন্য কষ্ট করতে হয়। আর সেই কষ্টটা কিছুদিন পরে আর কষ্টটা কষ্ট মনে হয় না, অভ্যাসে পরিণত হয়। তখন এই কষ্টগুলো, যে সাইকেল চালাতে যখন নতুন নতুন শিখে তখন আমরা প্যাডেলের দিকেই তার চোখটা রাখতাম, তাই না, কিভাবে ঘোরাচ্ছি। কিন্তু সাইকেল চালানো শিখে গেলে তখন সাইকেল চালিয়ে গান করতে করতেও চলে যায়। কিন্তু আগে কি হতো, সবসময় পায়ের দিকে নজর, আর ঠিক জায়গায় আছে তো। তো এইভাবেই এবার ভক্তি, যখন আপনারা এখন সকালে উঠে ভক্তি করছেন, গরমের সময় হলে অনেককে পাবেন, তারা হচ্ছে সুখ পাখি, বর্ষার সময় আসে আর অন্য সময় চলে যায়, ঠিক আছে। আমাদের তা নয়, আমাদের সিজন সারা বছরের জন্য যারা দরকার তাদের দরকার। তো তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। তো ঠিক আছে, অনেক আপনারা সঙ্গ দিচ্ছেন, আর সকলকে এইভাবে উৎসাহিত করুন। আরো বেশি সংখ্যায় আপনাদেরকে ভক্ত, কমপক্ষে 2টো টার্গেট করুন, তাহলে একটা টিকবে, হ্যাঁ। আপনারা টার্গেট করুন, নাহলে টিমটাকে আর একটু বড় করতে হবে। আমি তো চাইছিলাম আমার 100টা বেঞ্চ আছে, 100টা বেঞ্চ যেন ভর্তি হয়ে যায়, আমাকে যেন এইবার যেন আরো বড় কিনতে হয়, আমি তাই ভাবছিলাম। কিন্তু এই ঘরেই ভর্তি করতে পারলাম না, তাই না? তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একটা স্ন্যাপ এটা। হরে কৃষ্ণ বাবু, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন মানে জিজ্ঞাসা। বলুন, আহ, বলুন। যেটা বলছিলেন যে কর্ম, যে অকর্ম, ওই যে তিনটে বললেন না, হ্যাঁ, হ্যাঁ। আমি যেটা একটা গীতায় পড়েছিলাম যে নিষ্কাম কর্ম আর সকাম কর্ম, এই দুটো কি কর্ম তাহলে? নি- নিষ্কাম কর্মের কিসের উপরে ভিত্তি করে ভাগ আছে সেটা আলাদা। কর্ম প্রধানত আমরা যে ধরনের কাজ করি, যে ধরনের কাজ করি 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সকর্ম বা সকাম কর্ম বা কর্ম, হুম, সেটি হচ্ছে আপনার পুণ্য উৎপন্ন করে। আর একটি হচ্ছে বিকর্ম, হুম, যেটা পাপ উৎপন্ন করে। আর অকর্ম, যেটা আপনার পাপ বা পুণ্য উৎপন্ন করে না। এটা গেল একটা। আর নিষ্কাম কর্ম মনে হচ্ছে ওই যে যেটা অকর্ম, অকর্মরই আর একটা রূপ হচ্ছে নিষ্কাম কর্ম, যে কর্মে ফলের আশা না। ফলের আশা করি না, ঠিক আছে। সেটাই হচ্ছে নিষ্কাম কর্মটাই অকর্মের সঙ্গে যুক্ত। হুম। তার মানে ঠিক আছে। বিকর্ম আর সকর্ম, এই দুটো মিলে এটা হচ্ছে ফল উৎপন্নকারী। আর নিষ্কাম কর্মটা ফল উৎপন্ন করে না। নিষ্কাম মানে যার প্রতি আমার কোনো কামনা বাসনা আকাঙ্ক্ষা নেই, যার ফলের প্রতি। একটা লটারির টিকিট কিনে ভিখারিকে দিয়ে দিয়েছেন, আপনি জানেও না হুম, সেই টিকিটে ভিখারি লটারি পেলো কি পেলো না, আপনার কোনো ধরনের আর কোনো তার প্রতি খোঁজও নেই, আর পেলেও আপনি তার প্রতি অনুরক্ত নয়, আপনার কোনো ধরনের আসক্তি নেই, ঠিক। প্রভুজি, হুম। হরে কৃষ্ণ প্রভুজি, বলুন মাতাজি। মত মত পড়ো, মত পড়ো একটা ঠিক পার্টিকুলার মানেটা কি? যে মদগত প্রাণ?
চলে আমাতে আবিষ্ট হয়ে যাওয়া, ভগবানে আবিষ্ট হওয়া মত পারো। আচ্ছা, যদি লোহাকে, চুম্বকের কাছে যখন একটা লোহাকে আনছেন, তো এই প্রথমে তো লোহা লোহার ধর্ম রাখে, তাই না? লোহার হুম মধ্যে লোহার একটা ধর্ম থাকে, কিন্তু যখন চুম্বকের কাছে আনেন তখন ওই লোহাটাও চুম্বকে পরিণত হয়ে যায়। তখন ওই যে লোহাটা চুম্বকে মতপর হয়ে গেছে। ঠিক? আর কারো কিছু থাকলো? তাহলে আপনাদের আপনাদের কাছে টাস্ক থাকলো, কিন্তু 15 তারিখ থেকে আমরা একটা নতুন সেশন শুরু করব। তার জন্য রাইট আপটা আজ মনমোহন প্রভু আপনাদের গ্রুপে দিয়ে দেবে, কি ধরনের লেখাটা দরকার হলে প্রিন্ট নিয়ে বা হোয়াটসঅ্যাপে ওইটাকে আপনারা ফ্লোট করতে থাকবেন, এদেরকে ওদিকে আপনাদের যত গ্রুপ আছে দিতে থাকবেন। সেই গ্রুপ থেকে যে রেসপন্সগুলো আসবে মনমোহন প্রভু আবার সেগুলোকে কনসলিডেট করে একটা টিম বানিয়ে তাদেরকে আবার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব আমরা। ঠিক আছে? আর এই জ্ঞান সকলের কাছে প্রসারিত করতেই হবে। কার জন্য? আপনাদের ভবিষ্যতের জন্য, মানে আপনাদের বর্তমান ভবিষ্যৎ নয়, পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য। ঠিক আছে? এটি অত্যন্ত প্রয়োজন। এটা কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এটি হচ্ছে আমাদের, এটি হচ্ছে পরম জ্ঞান। এটা সকলকেই দেওয়া যেতে পারে। ওকে, হরে কৃষ্ণ।